আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমরা একটা জব করছি অথবা আমরা কোনো একটা পেশায় আছি। আমরা হয়তো সেই পেশাতে অথবা সেই জবে বেশ ভালোই দক্ষ। কাজ করতে করতে একসময় আমাদের কাছে হয়তো অনেক সময় মনে হয় যে আমি জব করছি, আমার যে স্কিল আছে, আমি যে বিজনেসটাতে জব করছি, আমি তো চাইলেই নিজে একটা এরকম বিজনেস ওপেন করতে পারি এবং আমার বিজনেসটা থেকে আমি নিজে একটা বিজনেসের ওনার হব। তখন হয়তো আমাকে এত এফোর্ট দিতে হবে না, এত কাজ করতে হবে না, এত টাইম স্পেন্ড করতে হবে না। অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা অনেক সময় আমাদের প্রচলিত অথবা আমি যেই জবটি করছি অথবা যেই পেশায় আমি প্রাথমিকভাবে নিয়োজিত আছি, আমরা একটা বিজনেস ওপেন করার দিকে যাই। কিন্তু পৃথিবীতে দেখা গেছে 90%-এরও বেশি নতুন বিজনেস সেগুলো কুড়িতেই ঝরে যায়, অর্থাৎ 1 বছরের মধ্যেই বেশিরভাগই বন্ধ হয়ে যায়। এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। শুধু যে বন্ধ হয়ে যায় তাও না, যেগুলো টিকে থাকে 1 বছরের বেশি সেগুলিও অনেক সময় স্ট্রাগল করে এবং সাকসেসফুল বিজনেস যেটা আসলে সফল হয়েছে এটা হয়তো 100-তে 1টাতে যে রূপান্তরিত হয়। তো কেন একটা বিজনেস সফল হয় না এবং কেন একটা বিজনেস সফল হয়, এই যে ইনফ্যান্সি ট্র্যাপ, অর্থাৎ একটা বিজনেস যখন শিশু থাকে তখন কি কি স্ট্রাগল করে এবং কেন করে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। তো সাধারণত দেখা যায় যে আমরা একটা কাজে খুব ভালো, একটা ট্রেডে খুব ভালো, হয়তোবা ধরে নেন আপনি খুব ভালো কেক বানাতে পারেন এবং আপনার কেকগুলো খুব মজা হয়, খেয়ে প্রত্যেকে প্রশংসা করে এবং অনেক মানুষই হয়তো বলতে থাকে যে বাহ, তুমি তো খুব ভালো কেক তৈরি করো, তাহলে কেন তুমি একটি কেক বানানোর শপ দিচ্ছ না অথবা একটা অনলাইন বিজনেস শুরু করছো না, যেখানে কেক তৈরি করবে, সেখানে সেল করবে, সেল করে একটা ভালো বিজনেসে রূপান্তরিত হবে। তো এটা একটা ইনফ্যান্সি ট্র্যাপ। কি হয়, এই যে ভালো কেক বানাচ্ছে একজন, সেই যখন একটি কেক বানানোর বিজনেস করতে যায় তখন দেখা যায় যে সেই বিজনেসটা আর টিকে থাকছে না। তো কেন টিকে থাকে না, এখানে 3টি জিনিস আছে। একজন বিজনেস পারসন অথবা একজন পেশাজীবী অথবা যে জব করছে, সে যদি একটা স্মল বিজনেস ওপেন করতে যায় অথবা নতুন একটি ব্যবসা দাঁড় করাতে যায়, তাহলে তাকে 3টা জিনিস সবসময় তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, একটা ব্যালেন্স ভাবে এই 3টা জিনিস থাকতে হবে। একটা তো হচ্ছে ক্রাফটম্যানশিপ অথবা আমরা যদি বলি টেকনিশিয়ান। সো যেই কাজটা আমি ভালো পারি অথবা আমার খুবই দক্ষতা আছে, হ্যাঁ, সেই কাজটা তো থাকবেই। এটাকে আমরা ক্রাফটম্যানশিপ বললাম অথবা টেকনিশিয়ান বললাম, রোল। আরেক ধরনের রোল, যে 2টা রোল বেশিরভাগ মানুষের মধ্যেই অনেক সময় অনুপস্থিত থাকে, যার কারণে আমাদের বিজনেসগুলো ফেল করে। তার মধ্যে প্রধানতম হচ্ছে এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ নতুন ভিশন দেখা, কেন একটি বিজনেস অন্য বিজনেসের চেয়ে আলাদা হবে, কেন একটা বিজনেস অন্য মানুষের চেয়ে আলাদাভাবে নতুন কি প্রবলেম সলভ করছে এবং এই বিজনেসটার পিছনে ফিলোসফিটা কি, এই ধরনের জিনিসগুলো কিন্তু একজন অন্টারপ্রেনারের স্কিলের মাধ্যমে ওনারা এগুলি তৈরি করেন। তো এইটারও শিক্ষা দীক্ষার ব্যাপার আছে, লার্নিংয়ের ব্যাপার আছে, পড়াশোনার ব্যাপার আছে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে যেটা ছাড়া একটা স্মল বিজনেস বেঁচে থাকে না, সেটা হচ্ছে ম্যানেজেরিয়াল রোল। অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র বিজনেস যখন নতুন ওপেন হয় তখন সেটার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনি যত ভালো সার্ভিস অথবা যত ভালো প্রোডাক্ট নিয়েই আপনি ব্যবসা করেন না কেন, আপনার যদি সেই বিজনেসটার জন্য ম্যানেজেরিয়াল রোল আপনার মধ্যে, ম্যানেজেরিয়াল স্কিল আপনার মধ্যে গ্রো না করে, অর্থাৎ মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং, সেই সাথে সাথে কাস্টমার কেয়ার, অপারেশনস, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনাদের মধ্যে গ্রো না করে অথবা স্কিলগুলো যদি আপনি ডেভেলপ না করেন, তাহলে দেখা যাবে বেশিরভাগ বিজনেসই এটা 1 বছরের বেশি সাধারণত টিকে না। তো দর্শক মণ্ডলী, 3টা জিনিস ব্যালেন্স ওয়েতে একটা মানুষের মধ্যে থাকতে হয়, তাহলেই সেই লোকটি যদি একটি স্মল বিজনেস খোলে অথবা নতুন একটি বিজনেস ওপেন করে, তাহলে সেই বিজনেসটি টিকে থাকবে এবং এটা উত্তর সফল হবে। একটা হচ্ছে ক্রাফটম্যানশিপ অথবা টেকনিশিয়ানশিপ, যেটা আমি করতে ভালোবাসি, যেটা আমি ভালো পারি, সব কিছুই। সেই সাথে সাথে আমাদের কিন্তু এন্টারপ্রেনারশিপ যে স্কিল আছে সেগুলি শিখতে হবে এবং ম্যানেজমেন্ট স্কিলগুলো শিখতে হবে। তো এই এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা হয়তো দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু আপনারা আজকে জানলেন যে ইনফ্যান্সি ট্র্যাপ থেকে কিভাবে বের হওয়া যায়। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে চাকরিরত অবস্থায় অথবা অন্য কোনো জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ অথবা শিক্ষানবিশ হিসাবে কাজ করার সময় এই স্কিলগুলো নিজেদেরকে মধ্যে ডেভেলপ করা।
এন্টারপ্রেনারশিপ এবং ম্যানেজমেন্ট স্কিল, এবং আমি যেই কাজটা পারি, যেই কাজটা মনে করছি আমি দক্ষ, সেখানে আরও বেশি দক্ষতা তৈরি করা। তো এভাবে যদি আমরা নিজেকে তৈরি করি তাহলে একটা স্মল বিজনেস অনেক সময় মিডিয়াম বিজনেসে রূপান্তরিত হয়, এবং সেই মিডিয়াম বিজনেসে যেও আমাদের আরও নতুন কিছু স্কিল শিখতে হয়, নতুন কিছু জানতে হয়, অনেক সিস্টেম ডেভেলপ করতে হয়, তখন সেটা একটা বিগ বিজনেসে পরিণত হতে পারে। তাহলে প্রথম ধাপ কি? আমাদের এই 3টা জিনিস সম্পর্কে ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আমরা আপনাদের কি কি জানতে হবে, কি কি শিখতে হবে, এবং কেন একটি নতুন মানুষ, একজন দক্ষ মানুষ বিজনেসে সফল হয় না, এবং কেন একজন মানুষ দক্ষতা কম থাকলেও বিজনেসে অনেক সময় সফল হয়ে যায়, তো সেই জিনিসগুলো আমরা জানলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ।